বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি সম্পূর্ণ নিরামিষ পনির ইয়াখনি রেসিপি। একদমই পেঁয়াজ রসুন ছাড়া যে পনিরের রেসিপি হতে পারে এটা না দেখলে কিন্তু ভাবতেই পারবে না। এটি যেমনই সুস্বাদু তেমনি কিন্তু মুখে দিলেই মিলিয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, নিজেদের খেয়াল রাখছো। বাই দ্য ওয়ে, আমি দীপালি। তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরের রান্না। তাহলে চলো শুরু করা যাক। দেখো, এর জন্য আমি একটি পাত্রের মধ্যে 14 থেকে 15টি কাজু বাদাম দিয়ে তার মধ্যে গরম জল দিয়ে আমি কিন্তু কাজু বাদামটা ভিজিয়ে রাখছি 10 থেকে 15 মিনিটের জন্য। এরপর আমি ইয়াখনি মশলা তৈরি করব। তো এর জন্য আমি ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি 1 চামচ গোটা ধনে, হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ মৌরি এবং এর মধ্যে দিয়েছি গরম মশলা, 4টে ছোট এলাচ, একটি বড় এলাচ, 2টো শুকনো লঙ্কা, 4টি লবঙ্গ, হাফ চামচ গোলমরিচ এবং একটি বড় এলাচ তো অবশ্যই দিতে হবে এবং এটিকে শুকনো খোলায় আমাদের 2-3 মিনিট কিন্তু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। যখন এর থেকে একটি সুন্দর সুগন্ধ বেরোবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এটাকে ঠান্ডা করে আমাদের কিন্তু মিক্সিতে একটু ক্র্যাশ করে নিতে হবে বলতে পারো। একদম কিন্তু ফাইন পাউডার করা যাবে না। এরপর ওটিকে আমি মিক্সার জারের মধ্যে পাউডার করব। আমি ঠান্ডা হওয়ার জন্য রেখেছি। এই সময়ের মধ্যে আমি কিন্তু পনিরটা কাটিং করে নিচ্ছি। আমি এখানে নিয়েছি 300 গ্রাম মতো পনির। আমি একদম লোকাল মার্কেট থেকেই কিনেছি। তো পনিরটা আমি একটু বড় বড় কিউব করেই কেটে নিচ্ছি। আমাদের কিন্তু পনিরটা কাটা হয়ে গেছে। এরপর এর থেকে আমি 4টে কিউব পনির একটি মিক্সার জারের মধ্যে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম ভেজানো কাজু বাদাম এবং এটাকে আমি একটি ফাইন পেস্ট বানিয়ে নেব। তো দেখো, এরপর আমি ওই ফ্রাই প্যানে 1 চামচ দিয়ে দিলাম ঘি এবং 1 কিউব ঘি মেল্ট হয়ে যাওয়ার পর এর মধ্যে কিন্তু আমি পনিরটা ভালো করে ভেজে নেব উল্টে পাল্টে, গোল্ডেন ব্রাউন হওয়া না হওয়া পর্যন্ত। আমাদের কিন্তু মিডল টু লো ফ্লেমে পনিরটা ভেজে নিতে হবে। তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায়। দেখো, আমাদের কিন্তু পনিরটা অলমোস্ট ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। আমি কিন্তু এই পনিরটা অন্য একটি পাত্রে ট্রান্সফার করে দিচ্ছি এবং পনির অনেক সময় একটু শক্ত হয়ে যায়, এর জন্য আমি দিয়ে দিলাম গরম জল। গরম জল দিয়ে কিন্তু আমি পনিরটা ভিজিয়ে রেখে দেবো কিছুটা সময়, তাহলে কিন্তু পনিরটা একদম নরম তুলতুলে থাকবে। এরপর ওই ফ্রাই প্যানে ওই ঘিয়ের মধ্যেই আমি দিয়ে দিলাম বেল পেপার, গ্রিন বেল পেপার এবং রেড বেল পেপার বা ক্যাপসিকাম বলতে পারো। লাল এবং সবুজ রঙে তোমরা হলুদও ব্যবহার করতে পারো, যেহেতু আমার কাছে অ্যাভেলেবেল ছিল না তো আমি দুটো কালারই ব্যবহার করছি। তো গ্রিন তো মোটামুটি অ্যাভেলেবেল থাকেই, যদি রেডটা না পাও তো সেক্ষেত্রে কিন্তু তোমরা তোমাদের টমেটোর বীজ ছাড়িয়ে তোমরা সেই শাঁসটাও ব্যবহার করতে পারো। তো দেখো, আমাদের কিন্তু ক্যাপসিকামটা সতে করে নিয়েছি আমি হাই ফ্লেমেই, 2-3 মিনিট সতে করে নিয়ে আমি আলাদা রেখে দিয়েছি নামিয়ে। এরপর ওই ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি এক কিউব বাটার এবং ওর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ আদা এবং কাঁচা লঙ্কার গ্রেট করা। তো সেটাকেই আমি ভালো করে ভেজে নিলাম যতক্ষণ না আদার কাঁচা গন্ধ চলে যায়। এরপর ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কাজু বাদাম এবং পনিরের যে পেস্ট আমরা বানিয়েছি মিক্সার জারে, তো সেটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম এবং একদমই কিন্তু লো ফ্লেমে আমাদের কিন্তু কষিয়ে নিতে হবে এবং মিক্সার জার ধুয়ে সামান্য একটু জল দিয়ে দিলাম। আমাদের কিন্তু 4-5 মিনিট এদিকে ভালো করে কিন্তু কষিয়ে নিতে হবে। তোমরা যদি রেসিপিটি ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখার অনুরোধ থাকলো। তোমাদের এই ভিডিওটি যদি কোনো রকম কোনো উপকারে আসে তাহলে কিন্তু আমার ভীষণই ভালো লাগবে। দেখো, কাজু বাদাম পেস্টটা ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ টক দই। তো টক দইটা ভালো করে ফেটিয়ে নিয়েছি, তো সেই টক দই দিয়ে আমি কিন্তু একদমই লো ফ্লেমে ভালো করে আবার কষিয়ে নিচ্ছি। ফ্লেমটাকে কিন্তু কোনোভাবে হাই করা যাবে না, তাহলে কিন্তু টক দইটা কেটে যেতে পারে। ভালো করে মিশিয়ে নেওয়ার পর তাহলে কিন্তু ফ্লেমটাকে মিডিয়াম ফ্লেমে করা যেতে পারে। তো দেখো, একদমই ক্রিমি টেক্সচার এসে গেছে ভালো করে কষিয়ে নেওয়ার পর, দেখতেই পাচ্ছ। এরপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি পনিরের কিউব, যেগুলো ভেজে আমি তুলে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তো জলটাই হালকা নিংড়ে নিয়ে আমি কিন্তু এই গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি পনিরের কিউবগুলো। তোমরা এই রেসিপিটি ফ্রাইড রাইস, পোলাও, রুটি, পরোটা, লুচি, নান, তন্দুরি সবার সঙ্গেই কিন্তু ট্রাই করতে পারো, দুর্দান্ত লাগবে।
তো দেখো পনির দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম গ্রেভির সঙ্গে। এরপরে আমি যে সতে করে রেখেছিলাম ক্যাপসিকাম গ্রিন এবং লাল, তো সেটাই আমি এর মধ্যে দিয়ে দিয়েছি এবং ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্রেভির সঙ্গে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। তোমরা যেরকম থিকনেস রাখতে চাও সেই অনুযায়ী তোমরা জল ব্যবহার করবে। তো রুটি, পরোটা বা তন্দুরি এসবের সঙ্গে খেলে তো গ্রেভি বেশি দরকার হয় না, সেক্ষেত্রে কিন্তু অল্প জল ব্যবহার করবে। তো আমি যেহেতু ভাতের সঙ্গে ট্রাই করব, তো সেই জন্য আমি একটু গ্রেভিটা একটু বেশি রাখার জন্য একটু বেশি গরম জল দিয়েছি। তো দেখো চেষ্টা করবে গরম জল ব্যবহার করার। তো এতে কিন্তু টেস্টও ভালো আসবে এবং কুকিং প্রসেসও থেমে যাবে না। জল দিয়ে কিন্তু ৪-৫ মিনিট আমাদের ভালো করে ফুটিয়ে নিতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ মতো চিনি, কসুরি মেথি এবং কিছুটা পরিমাণ ধনেপাতা কুচি। কসুরি মেথি হাত দিয়ে ভালো করে ডলে নিয়ে দিয়ে দিয়েছি এবং এরপর আমি দিয়েছি ইয়াকনি মসলা যে আমরা ভেজে রেখেছিলাম, তো সেটাকেই আমি মিক্সিতে একদম ক্রাশ করে নিয়েছি। তো সেই মসলা থেকে আমি কিন্তু ২ চামচ মসলা এর মধ্যে দিয়ে দিয়েছি। দেখতেই পাচ্ছ কতটা লোভনীয় লাগছে দেখতে। আমাদের কিন্তু পনির ইয়াকনি একদমই রেডি, সম্পূর্ণ নিরামিষ। এবার আমি এটাকে সার্ভ করে দিচ্ছি। খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তোমরা কিন্তু একবার হলেও রেসিপিটি ট্রাই করো। যারা আমার উপর বিশ্বাস করো বা ভরসা করো, আমার আমার উপর ভরসা করে একবার কিন্তু বানিয়ে দেখতেই পারো। নিরামিষ দিনের জন্য কিন্তু একদমই উপযুক্ত রেসিপি। রেসিপিটি ভালো লাগলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর, প্রচুর, প্রচুর শেয়ার করো এবং আরো এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো। পরবর্তী এপিসোডে আবার দেখা হবে। ততক্ষণের জন্য নমস্কার, ধন্যবাদ।